যাহারা বলে যে আল্লাহ ছাড়া অন্য কোথাও মাথা নত করা শিরক, বেদত, কতল করা হবে যদি কেউ বলে, মাজারে পীরেরে সেজদা করা, তাদের প্রতি একটি আহ্বান জানাইতে চাই। কাবা ঘর কি আল্লাহ? কাবা ঘর কি আল্লাহ না আল্লাহর ঘর? কাবা শরীফ, মসজিদুল হেরেম কি আল্লাহ? তো মসজিদুল হেরেমকে তো সবাই সেজদা করতেছে। মানে মানব জাতির আল্লাহ মানব জাতির মিলন কেন্দ্র হিসেবে ওই ঘরটাকে নির্বাচন করলেন। সেটা কোন ঘর? যে সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ আইসা এইখানে মিলিত হবে। বলেন তো বাবা, সেই ঘরটি কোনটি? দেখছেন? ইন্টারনেটে পাওয়া যায়? পাই না তো। যেহেনেই যাই দিহি, নয় মুসলমানের মিলন কেন্দ্র, নয় হিন্দুর মিলন কেন্দ্র, নয় খ্রিস্টানের মিলন কেন্দ্র, নয় বৌদ্ধ জাতির মিলন কেন্দ্র, কিন্তু মানব জাতির মিলন কেন্দ্রের ঘর কিন্তু পাইতেছি না। পাইছি? আমরা মসজিদুল হেরেমে যাই, মক্কা শরীফে, কাবা, এটা মুসলমান জাতির মিলন কেন্দ্র, তাই না? আমাকে বাংলাদেশের মৌলভী সাহেবরা কয় কাদিয়ানি গো, কাফের ঘোষণা করতে হবে, সৌদি আরব কাদিয়ানি গো হজ করার ভিসা দেয়। জুরে কোন সুবহানাল্লাহ। তাই না? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এবং তার অনুসারী যারা, তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, এটা কয় বাংলাদেশ, কিন্তু সৌদি আরবে ভিসা দেয় হজে। শিয়ারা বাতিল, শিয়াদের আকীদা ঠিক নাই, ইমান নাই, এই সব শিয়া গো ইরান রে ভিসা দেয় সৌদি আরব হজ করবার লেগে। হজের মধ্যে সবচেয়ে বেশি হাজি থাকে শিয়ারা। শুনছেন? আমাদের দেশে কয় কি আর ওরা করে কি? যা দেখেন সৌদি আরবে, ইরানের সব মানুষ শিয়া, ইরাকের মানুষ শিয়া, কুয়েতের মানুষ শিয়া, বাহরাইনের সব শিয়া, জান, পাকিস্তানে শিয়া আছে, বাংলাদেশে শিয়ার সংখ্যা খুবই কম। তাহলে যাইবেন কই? এক মুখে দুই রকম কথা হইল না? মানে হজ করবার যে গিয়েছে আরাফার ময়দানে শিয়ার লোকেই বই রয়েছে। আরাফার ময়দানে কাদিয়ানির লোকে বই রয়েছে, টেরি ভাই নাই পাইছে না, কারণ কপালে লেখা নাই তো কাদিয়ানি, আকীদায় থাকে কাদিয়ানি। এই বিষয়গুলো বাবা একটু দেখেন না, বিবেচনা করেন যে আমরা কি করতাম। কোরআন কইছে কি, যে আমি এই ঘরটিকে নির্বাচন করলাম মানব জাতির মিলন কেন্দ্র হিসেবে। এখন কাবা ঘর মুসলমান জাতির মিলন কেন্দ্র, কাশী সেটা হিন্দুর মিলন কেন্দ্র, তাই না? আপনার এই যে রথের যে হয়, রথ হয়, কিংবা কাশী, কৈলাস, এই কৈলাস হিন্দুর মিলন কেন্দ্র, মন্দির হিন্দু মিলন কেন্দ্র, মসজিদ মুসলমানের। মানব জাতির মিলন কেন্দ্র আল্লাহ যে ওই ঘরটিকে নির্বাচন করলেন, সেই ঘরটি হইল স্বয়ং আদম নিজে। সেই ঘরটির নাম হইল আদম, সেই ঘরটির নাম হইল ঈসা, সেই ঘরটির নাম হইল মুসা, সেই ঘরটির নাম হইল ইয়াহিয়া, সেই ঘরটির নাম হইল নূহ, সেই ঘরটির নাম হইল জাকারিয়া, সেই ঘরটির নাম হইল ইমরান, সেই ঘরটির নাম হইল শুআইব, সেই ঘরটির নাম হলো ইউসুফ, ইসহাক, ইয়াকুব, সেই ঘরটির নাম হইল ইদ্রিস, নূহ, শীস আলাইহিস সালাতু আসসালাম। প্রত্যেকটা নবী রসুল কামেল ওলি, তারা হচ্ছেন এই মানব জাতির মিলন কেন্দ্র। যে ঘরটি আল্লাহ তৈরি করেছেন, এই প্রত্যেকটা উলিয়ে কামেলের দেহ মুবারকটাই হচ্ছে মানব জাতির মিলন কেন্দ্রের স্থান, যেটা আল্লাহ নির্বাচন করেছে। কারণ আল্লাহ যে ঘর তৈরি করেছে, ওলি আল্লাহ বানায়, মোল্লায় ওলি বানায় পারে না, কোরআন হাদিস ওলি বানায় পারে না।
বুঝছেন? আল্লাহ ওলি বানায়, রসুলকে বানায় আল্লাহ। মানুষের রসুল বানাইতে পারে? কোনো দেশ রসুল বানাইতে পারে? কোনো কিতাব রসুল বানাইতে পারে? বই কোরআন হাদিস যদি রসুল বানায় পারতো তাহলে মাদ্রাসা থেকে গেলে রসুলই বেরিত না? না, রসুল বানায় আল্লাহ, অলিকে বানায় আল্লাহ বানায়। যদি কোরআন হাদিস পুরা পড়লে অলি যাইতো তাহলে বাংলাদেশ থাকতো বিশ্বের সবচেয়ে বেশি অলি, থাকতো না? না, কোরআন হাদিস, কোরআন হেফজ করলে হাফেজ হয়, হাদিস হেফজ করলে সে মুহাদ্দিস হয়, কোরআন তাফসির করলে সে হয় মুফাসসির। তো বাংলাদেশে মুফাসসির আছে, মুহাদ্দিস আছে, হাফেজ আছে, কারি আছে, মৌলানা আছে। এটি প্রতিষ্ঠান থেকে হয়। আর ওলি আল্লাহ নিজে বানায়, ওলি আল্লাহ নিজে বানায়। এর জন্য আল্লাহর ওলি যারা, তারা কারামত দেখায়, তারা মানুষকে হেদায়েতের পথে আনে, বিনয়ী বানায়, প্রেমিক বানায়, মানুষকে পরিবর্তন করে দেয়, মানুষের স্বভাব পাল্টায় দেয়। দেখেন অনেক খারাপ মানুষ আগে সন্ত্রাসী ছিল, এখন বিনয়ী হয়ে গেছে, একদম সব বাদ দেয়া। আগে বড় রাজনীতিবিদ লিডার ছিল, এখন কিচ্ছু করে না, ছেড়ে দিছে, কোনো মিশা কথা কয় না, ভালো হয়ে গেছে। তো ওলি আল্লাহ আল্লাহ বানায়। এই জন্য আল্লাহ কইছে আমি ওই ঘরটিকে নির্বাচন করেছি, কারণ ওই ঘরটা আল্লাহ নিজে বানায়। আদম কাবা ঘর কোনোদিন আদম বানায় পারে না, কিন্তু আদমে কাবা ঘর বানাইছে নাকি বাবা? কাবা ঘর কোনোদিন ইব্রাহিম বানাইতে পারে? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর বানাইছে। কাবা ঘর থেকে মোহাম্মদ আসে না, মোহাম্মদ থেকে কাবা আসে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি স্পর্শ করে সেটা কাবা হয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দোয়া করে সেটা কাবা হয়। এর জন্য কাবার মর্যাদা কখনোই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি নয়। কারণ কাবা ঘরের দোয়ায় মোহাম্মদ হয় নাই, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় মসজিদুল হেরেম কাবা হয়েছে। এটা কিন্তু কোরআনের ভাষা মসজিদুল হেরেম, মসজিদ, কাবা না। কিন্তু রসুল স্পর্শ করছে, রসুল প্রবেশ করছে, রসুল দোয়া করছে, এর জন্য এটাকে কাবা বলা হয়। তো মর্যাদা কার? রসুলের। মাকামে ইব্রাহিম, যে পায়ে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ে কদম মুবারকের ছাপ, মর্যাদা কি পাথরের না কদম মুবারকের? তাহলে মর্যাদা কার? ইব্রাহিম আলাইহিস সালামের। এর জন্য আল্লাহর নবীরা যেখানে ঢোকে ওইটা পূজা এবং ইবাদতের স্থান হয়ে যায়। আল্লাহর নবীরা যাহা ধরে ওইটাকেই ইবাদত, পূজা, সেজদা করতে হয়। যাহারা বলে যে আল্লাহ ছাড়া অন্য কোথাও মাথা নত করা শিরক, বেদত, কতল করা হবে যদি কেউ বলে, মাজারে পীরেরে সেজদা করা, তাদের প্রতি একটি আহ্বান জানাইতে চাই। কাবা ঘর কি আল্লাহ? কাবা ঘর কি আল্লাহ না আল্লাহর ঘর? কাবা শরীফ, মসজিদুল হেরেম কি আল্লাহ? তো মসজিদুল হেরেমকে তো সবাই সেজদা করতেছে। আমরা তো দেখি মসজিদুল হেরেমের সামনে সবার মাথা নত হয়েছে। তাহলে হৃদয়ে, মনে, প্রাণে, চিন্তায়, ভাবনায় যে আমি আল্লাহকে সেজদা করতেছি, কিন্তু মাধ্যমটা হইল ওই মেজাজি ইট পাথরের তৈরি ঘরটা, পাথরের তৈরি ঘরটা। শুধু কি কাবা ঘর সেজদা পায়? কাবা ঘরের সাথে স্বর্ণের একটা দরজা আছে, স্বর্ণ তো সেজদা পাইতেছে না? পাইতেছে না? তোমার হয়তো খেয়াল করো নাই, খেয়াল করো, করে দেখো কাবা শরীফের দরজাটা স্বর্ণের, ওই দরজার মধ্যে একটা তালাও আছে, ওই তালার চাবি থাকে খাদেমের কাছে কাবা ঘরের। এই যে ভিআইপি পার্সন গেলে কোনো রাষ্ট্রপ্রধান, রাজা, তাদেরকে কাবা ঘরের দরজা ওই তালা খুইলে দুইটা ভিতরে দেখায়। কাবা ঘরের ভিতরে একটা পাথরও আছে, তার নাম হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদ তার আল্লাহ না,
কিন্তু সেজদা তো পাইতেছে হাজরে আসওয়াত, চুম্বনও পাইতেছে হাজরে আসওয়াত, মানুষে কপালও ঘষে, ঠোঁটে চুম্বনও দেয়। ওই হাজরে আসওয়াত যেখানে, ওইখানে আবার রূপার একটা কলসির মুখের মতো মুখ করা, তো রূপাও আছে। তো স্বর্ণ, রূপা, পাথর, তালা সবই তো কাবাগরের সাথে যুক্ত। আবার একটা গিলাপ কালো কাপড় মকবলের, সেইটার মধ্যে আরবি লেখা, স্বর্ণের দিয়া, তার দিয়া তৈরি, সুতা দিয়া তৈরি আরবি লেখা আছে। গিলাপটা বাইন্দা রাখছে কাবাগরের উপরে, দেখেন সুতা দিয়া, রশি দিয়া টাইনা বাইন্দা। তো সব কিছুই তো সবার সেজদাবাজ। আর কাবাগর এমন যে না পড়ছে তার সবার সামনে থাকে না, সবার সামনে থাকে কিন্তু সবাই গুল হয়ে নেয় চতুর্দিকে। কাবাগরকে কি আপনারা সেজদা করতেছেন না? আপনারা না বলেন আল্লাহ ছাড়া কাউকে সেজদা করবেন না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা হারাম, শিরক, বেদাত, নাজায়েজ। তে আল্লাহ ছাড়া দেখি আপনারা আল্লাহর ঘরকেও সেজদা করতেছেন। কাবা ঘর আল্লাহর ঘর না? আল্লাহ তো কইছে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ওই ঘরের রবের ইবাদত করো। আছে না এটা কোরআনের আয়াত না? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, হাযাল বাইত, হাযাল, ওই ঘরের রবের ইবাদত করো। কার ইবাদত করতে কইছে? ওই ঘরের যে রব। কাবা ঘরের কি রব আছে? মসজিদুল হেরেমের কি রব আছে? কারণ রব কার হয়? রব কাকে বলে? যিনি সৃষ্টি করেন, যিনি রিজিক দেন, যিনি মৃত্যু দেন। সৃষ্টি, লালন পালন এবং মৃত্যু, এই তিনটা যে দেন তিনি হলো রব। রিজিক মিন রাব্বানা। কাবাগরের কি জন্ম আছে? জন্ম নেয় কাবাগর? কাবাগর কি রিজিক নেয়, খায়? খাওয়ান আছে তার? কোনো রিজিক আছে না। কাবাগরের কি মরণ হবে? মরণ তো হবে না। মসজিদুল হারামে মরণ হবে? মৃত্যু আছে? আল্লাহ তো কইছে ওই ঘরের যে রব তার ইবাদত করো। তাহলে ওই ঘরের যে রব তার ইবাদত করেন, ওই ঘরের ইবাদত করতে কয় নাই। তাই ওই ঘরের যে রব তাকে আবার সেজদা দিতে গেলে ঘরটাকেও দিতে হবে। ঘর ছাড়া, মাধ্যম ছাড়া আল্লাহরে সেজদা দেওয়া যায়? হ্যাঁ, উসিলা ছাড়া কিছু হয়? আল্লাহ মাধ্যম ছাড়া সেজদা নেয় নাই। আল্লাহ মাধ্যম ছাড়া কোরআন নাজিল করেন নাই আমাদের কাছে। আল্লাহ মাধ্যম ছাড়া ফরিয়াদ কবুল করেন নাই আমাদের কাছ থেকে। আল্লাহ মাধ্যম ছাড়া কোনো কিছু দেনও না, কোনো কিছু নেনও না। আর এই মাধ্যমরে যারা অস্বীকার করে তারা কি কোরআন মানে? তারাই তো কোরআন অস্বীকারী। উনি যে কইতেছে যে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যাবে না, এটা তো আল্লাহ কইবা, আপনি কইতেছেন কে? আপনিও তো মাধ্যম হইলেন, আপনার এই দায়িত্ব কে দিল? হ্যাঁ, আল্লাহ কইব সরাসরি আয়া যে তুই শিরক করতাছস। আপনি কোন কেন শিরক করতাছ? আমরা পীর ধরলে গুনাহ হয়ে যায়, পীরের কাছে গেলে বন্ডামি হয়ে যায়। আপনার কাছে গেলে গুনাহ হইব না, বন্ডামি হইব না? আপনিও তো উছিলা। তাহলে কাবা ছাড়া আল্লাহকে সেজদা করা যায় না, যায় রে? ইমাম ছাড়া আল্লাহকে সেজদা করা যায়? ইমাম ছাড়া আল্লাহকে সেজদা করা যায় না। এই ইমাম লাগবে। ইমাম ছাড়া আল্লাহকে সেজদা করা যাবে না। ইমাম এবং কাবা দুইটাই লাগবো। লাগবো কি লাগবো না? কাবার মাধ্যমে যদি সরাসরি আল্লাহর সেজদা করেন যেত, তাহলে কাবা ঘরের ইমাম রাখছেন কেন? আব্দুর রহমান আল সুদাইসি কাবা ঘরের ইমাম না? কি সুন্দর তেলাওয়াত করেন। হ্যাঁ, তা কাবার ওদিকে ইমাম আছে, ঘর আল্লাহর ইমাম সাহেব রেখে দিয়েছে এই ঘরের। কোন তো আল্লাহর ঘরেরও ইমাম আছে। ঘরটা কার? আল্লাহর। কাবা কার ঘর? আল্লাহর ঘর। তো সেই ঘরের যে ইমাম মানে ওই ঘরের নেতা আছে। কাবা ঘরের নেতা আছে না? ইমাম মানেই তো নেতা। তাইলে এই কাবা ঘরের ইমাম হইল, নেতা হইল,
আল্লাহর ঘরের আবার ইমাম হয় কেমনে? মসজিদ যদি আল্লাহর ঘর হয়, সেই ঘরের নেতা হয়ে রয়েছে মানুষ। কোন তো আল্লাহ ফেরেশতারও বানাইলো না, নবী রাসূলও বানাইলো, মানুষ বই রয়েছে আল্লাহর ঘরের ইমাম। তাহলে এইটা কোনো আমাদেরকে কি শিখায়? এরা সব কিছু রাজনীতি। এই মাজারের বিরুদ্ধে কথা বলা, এটা হলো বাংলাদেশের একটা রাজনৈতিক উদ্দেশ্য, বাংলাদেশের একটা দলের একটা রাজনৈতিক উদ্দেশ্য, আর কিছু না। কারণ মাজার হারাম না হালাল, আর এই হাদিস মিশরের আলেমরা পড়ে নাই, সিরিয়ার আলেমরা পড়ে নাই, জর্ডানের আলেমরা পড়ে নাই, তুরস্কের আলেমরা পড়ে নাই, এরা কুয়েতের আলেমরা পড়ে নাই, ভারতের আলেমরা পড়ে নাই। আব্দুল ওহাব নজদি সব বুঝে গেল, আর কেউ কিছু বুঝলো না। সৌদি আরবে এত মাজার ভাঙার পরে রসুলের মাজারের দিকে হাত বাড়াইতে চাইছিল, কিন্তু জানে রসুলের রওজার দিকে হাত বাড়াইলে অস্তিত্ব থাকবো না সৌদি এই নজদি পরিবারের। এর জন্য সারা বিশ্বে অনেক আন্দোলন হয়েছে এটা নিয়ে। আজ থেকে 100 বছর আগে, তো 100 বছর আগের হিস্ট্রি আমি যদি না খোঁজ করি, জানুম কই থেকে? জানুম তো তোমরা খোঁজো, খোঁজ করো। এই মাজারগুলা বাদাইলো কি? এই মাজার তো রসুলও বাদায় নাই, রসুলের সাহাবিরাও বাদায় নাই। তাহলে এই রসুল মাজারগুলো বান্দাইলো কি? হযরত বেলালের মাজার শরীফ আমরা যখন যামু, তার কথা যখন আমাদের মনে হবে, তার রওজাটা মাজারটা দেখার পরে আমাদের ইসলামের প্রতি, ধর্মের প্রতি প্রেম বেশি আসবে না কম আসবে? রসুলের প্রতি ইজ্জত আমাদের হৃদয়ে বেশি থাকবে না কম থাকবে? এই ব্রিটিশ এবং ওহাবির চক্রান্তে এই মাজার ভাঙতে চায়, দোহাই দেয় মাজারে সেজদা দেওয়া শিরক। মাজারে সেজদা দেওয়া শিরক কই পাইলেন? কোরআনে কোথায় পাইলেন? আল্লাহ শিরক কইছে কারে? আল্লাহ ছাড়া অন্য কাহারও ইবাদত করা শিরক। 100% সত্য। আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা শিরক। সেটা কোন শিরক? শিরকের অবস্থান কোথায়? শিরকের অবস্থান হচ্ছে প্রতিটা জিন ইনসানের অন্তরে। যেই অন্তরে খান্নাস রূপী শয়তান আছে, যেই অন্তরে কামনা বাসনা আছে, সেই শিরকে ডুইবা রইছে। আল্লাহকে ছাড়া অন্য কোনো কাহারও ইবাদত করা শিরক। সত্য। তোমরা কি আল্লাহর ইবাদত করো? কখনো না। তোমরা করো শয়তানের ইবাদত। শয়তানের ইবাদত কি? লোভ করা। যে লোভ করে সেই শিরক করে, যে হিংসা করে সেই শিরকে ডুইবা রয়েছে, শিরক করে। যে অহংকার করে সেই শিরকে ডুইবা রয়েছে, শিরক করে। যে জেনা করে সেই শিরকে ডুইবা রয়েছে, সে শিরক করে। এই শিরকের গুনাহ মাফ হবে না। আল্লাহ সব মাফ করবে, শিরকের গুনাহ মাফ করবে না। কারণ শিরকের গুনাহ কেন মাফ করবে না? শয়তান নফসের সাথে মিলা থাকে। কিন্তু আল্লাহর কথা হচ্ছে, নফস কখনো শয়তানের সাথে মিশে থাকতে পারবে না। নফস সবসময় মিশে থাকবে আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। নফস সবসময় রবের মহানূরের মধ্যে ফানা হবে, রবের মহানূরের মধ্যে বাঁকা থাকবে। নফস সবসময় রবের মহানূরের মধ্যে ফানা হইয়া বাঁকার অবস্থানে যায় থাকবো। এই নফস রবের মধ্যে ফানা হবে, রবের মধ্যে ডুইবা যাইব, রবের মহানূরের মধ্যে ডুইবা যাইব। আল্লাহকে নফস ধারণ করতে পারবে না, কারণ আল্লাহ অসীম, নফস অসীম। এর জন্য নফস আল্লাহর নূরের মধ্যে ডুইবা যাইব। এইটা সম্ভব। মানে তোমরা যদি কও যে তোমাগো কুয়ার মধ্যে বঙ্গোপসাগর রাইনা রাইখা দিবা, পারবা? নাকি কুয়াটারে বঙ্গোপসাগরের ভিতরে নিয়ে ভালা দেন যাব? তো বিষয় হইল ছোটরে বড় ধারণ করে। লেগা নফসে ফাত মহাজাতের মধ্যে, মহানূরের মধ্যে ফানা হবে। এজন্য যারা হিংসা করে তারাই শিরক করে। দেখো, তুমি নিজে বিবেচনা করো, তুমি সারাদিন কি আল্লাহর ইবাদত করো না হিংসার ইবাদত করো? তুমি সেজদা কি আল্লাহকে করো না হিংসাকে করো?
তুমি সেজদা কি লোভের মধ্যে দিয়া রইছ না আল্লাহর মধ্যে দিয়া রইছ? তুমি মক্কা ঘরের সামনেও যায় যদি সেজদা করো, কিন্তু তোমার মনে যদি লোভ থাকে, মনে রাখো তুমি লোভের মধ্যে সেজদাকারী, আল্লাহর মধ্যে সেজদাকারী নও। এই লোভের সেজদা করা হচ্ছে শিরক। যার অন্তরে লোভ আছে সেই শিরকের মধ্যে ডুবা রয়েছে। সেই সেজদা কাকে বলে? সেজদা অর্থ কি? সেজদার শব্দের অর্থ হইল আত্মসমর্পণ। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ, মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। সেজদা শব্দের অর্থ আত্মসমর্পণ, সুজুদ সেজদা আত্মসমর্পণ। এর জন্য দেখবা হাত পা গুটায় একদম আমরা কি কপাল মাটিতে আমাদের ঠেকে, নাক মাটিতে ঠেকে, হাত মাটিতে, পায়ের হাঁটু মাটিতে, আঙ্গুল মাটিতে, মানে আমাদের কোনো বলি নাই। মেরুদণ্ডের হাড় ভাঙ্গা চুইরা হইয়া যার মেরুদণ্ড সোজায় খাড়া রয়েছে সে সেজদাকারী না। এর লেগে যারা আল্লাহর প্রেমিক তাকে মেরুদণ্ড থাকে না, যারা মুর্শেদের প্রেমিক তাকে মেরুদণ্ড থাকে না। মুর্শেদের সেজদায় যে রত হয়ে গেছে সে সোজা হইয়া খাড়ায় পারে না। মুর্শেদের মধ্যে যে সেজদা করছে, যে আল্লাহর সেজদা করছে, সে মাথা লয়ে খাড়ায় পারে না। সেজদায় একবার মাথায় একবার নত হয়ে গেলে আর মাথা উঁচা করন যায় না, মাথা কাইটা ভালায়, কল্লা কাইটা ভালায়। সেজদা এমন, সেজদা মানে কি? নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার মধ্যে সম্পূর্ণরূপে উৎসর্গ করা। সেজদার অর্থ কি? নিজের ইচ্ছাকে রসুলের ইচ্ছার কাছে, রসুলের হুকুমের কাছে, রসুলের আহকামের কাছে সম্পূর্ণরূপে সমর্পণ করার নাম সেজদা। এইটাকেই বলা হয় অনুসরণ করা, এইটাকেই বলা হয় তার তাবেদারি করা, গোলামি করা। গোলাম কাকে বলে? যে মনিবের সমস্ত হুকুম মাইনা চলে, মনিব যা কয় সব মাইনা যে চলে, সে হইল গোলাম। আল্লাহ যাহা বলছে তাহা পরিপূর্ণরূপে মানার নাম হইল আল্লাহর গোলাম। রসুল যাহা বলছে, রসুলের সমস্ত হুকুম পরিপূর্ণ মানার নাম হইল রসুলের গোলাম। গোলাম এত সস্তা না, তাই যারা বলে আমরা আল্লাহর গোলাম তারা হিংসা করে কেমনে? যারা বলে আমরা আল্লাহর গোলাম তারা মিথ্যা বলে কেমনে? যারা বলে আল্লাহর গোলাম তারা ক্ষমতালোভী হয় কেমন করে? যারা বলে আল্লাহর গোলাম তারা ক্ষমতায় যাওয়ার অপকৌশল করে কেমনে? যারা বলে আল্লাহর গোলাম তারা অন্যের হক মাইরা খায় কেমনে? যারা বলে আল্লাহর গোলাম তারা গীবত করে কেমনে? কখনোই পারে না। তাই সেজদা আল্লাহর ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে সম্পূর্ণরূপে সমর্পণ করা। এখন তুমি দেখো তো, তোমার ইচ্ছাটা কি তুমি লোভের মধ্যে সম্পূর্ণ দিয়া রাখছ নাকি আল্লাহর মধ্যে দিয়া রাখছ? চায়া দেখবা তোমার দিন ভরা যে চাওয়া পাওয়া, ইচ্ছা, কামনা, বাসনা সব কিছুই লোভকে কেন্দ্র করে। তুমি খালি পাইতে চাও, তুমি খালি সম্পদ চাও, তুমি খালি ক্ষমতা চাও, তুমি খালি রূপ সুন্দর চাও। হ্যাঁ, তোমার অনেক টাকা হইতে হবে লোভ, তোমার স্ত্রী অনেক সুন্দর রমণী হইতে হবে লোভ, তোমার অনেক ক্ষমতা হইতে হবে লোভ, তোমারা সবাই সালাম দিব, জাবের ভাই ক্যা है, জাবের ভাই का कोई जोड़ा नहीं है, उसका कोई ये नहीं है, ऐसा नहीं है, জাবের ভাই সবচেয়ে আচ্ছা, জাবের ভাই জিন্দাবাদ জিন্দাবাদ, জাবের ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। এই স্লোগান সবসময়, তুমি সবসময় লোভের পূজার মধ্যে ডুইবা রইছ, তুমি শিরককারী। এই শিরকের কথা আল্লাহ কইছে, তুমি শিরকের গুনাহ কখনো মাফ হবে না। সেই শিরক বাহিরে না, এই শিরক মাজারে থাকে না, এই শিরক মন্দিরে থাকে না, এই শিরক মূর্তিতে থাকে না, এই শিরক কোনো ভাস্কর্যে থাকে না। শিরকের অবস্থান হইল প্রতিটা জিন আর ইনসানের অন্তরে। শিরক মানেই হচ্ছে হাকিকি শিরক, যেটা নফসের সাথে মিলা থাকে। মূর্তি নফসের লগে মিলা থাকে না, কিন্তু লোভ নফসের লগে মিলা থাকে। আল্লাহর দরবারে দেহ যাইব না নফস যাইব? হাসরের মাঠে দেহ উঠবো না নফস উঠবো? জাহান্নামে নফস যাইব না দেহ যাইব? তাহলে নফসের লগে মিলা থাকে। অনেক শেখ মুজিবুর রহমানের মূর্তি কি তোমার নফসের লগে মিলা রয়েছে? হ্যাঁ, হিন্দু গো মূর্তি কি তোমার নফসের লগে মিলা থাকে? না, নফসের লগে মিলা থাকে লোভ নামক মূর্তি। এই লোভের পূজা ছাড়ো। আল্লাহ যখন নফসের দিকে তাকাইবো দেখবো এই লোভ আক্রান্ত, লোভে ভরপুর এই নফস, তখন আল্লাহ বলবে তোমার ক্ষমা নাই, তুমি শিরককারী। আল্লাহ যখন নফসের দিকে তাকাইবো দেখবো এই নফসের সাথে অহংকার মাইখা রইছে, জড়ায় রইছে, অহংকার যুক্ত, তখন বলবে এই শিরকের ক্ষমা নাই, কারণ তোমার নফসের সাথে আমি জড়ায় থাকুম।
তুমি আমার সাথে মিলা থাকবে, আমার নূর থাকবে, আমার রসুলের তাজাল্লাত থাকবে, আমার রসুলের মহব্বত তোমার নফসে ভরপুর থাকবে, তোমার কলবের মধ্যে থাকবে, তোমার অন্তরের মধ্যে থাকবে। তোমার অন্তরের মধ্যে অহংকার কেন, কলবে অহংকার কেন? তুমি সেজদাকারী নও, তুমি শিরককারী। এর জন্য শিরকের গুনাহ মাফ হবে না। আমি শিরকের গুনাহ মাফ করব না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আমি আরবিতে বললে বলতে পারি পরিপূর্ণ তুলে ধরে, কিন্তু তোমরা আরবিতে কইলে বুঝবা না। এর জন্য বাংলায় ভাঙ্গা ভাঙ্গা তোমাকে বলতাছি, আগে শেখো শিরক কি। এই শিরকের ধোয়া দিয়া তাদের মতলবের মধ্যে তোমরা ডুইব না। এরা মতলববাজ। কারণ পাথরের মূর্তি, কাঠ বাঁশ খেরের মূর্তি, মাটির মূর্তি, মাটির পুতুল, এগুলোর মধ্যে নফস নাই, শয়তানও নাই, রুও নাই। তাই এগুলোর কোনো কিছু করার ক্ষমতাও নাই। আমরা দেখলাম এই যে 2024 সালে আগস্টের মধ্যে 3 তারিখে যে আন্দোলনে, ছাত্র আন্দোলনে বঙ্গবন্ধুর ভাস্কর্য যে ওইটাকে ভাঙা হইল, ওই ভাস্কর্যের, বঙ্গবন্ধুর ভাস্কর্যের মাথার উপরে উঠা একজনে প্রস্রাব করে দিছে। যদি এইটা আসলেই কোনো ক্ষমতা থাকতো, তাইলে ওই লোকের বিসিতে সিবিদা ধরতো না? হ্যাঁ, তোমার মাথায় ওইটাকে মোতা পারবো? বিসিতে সিবিদা ধরবার না, তুই কি করস? হ্যাঁ, এই বোঝা যায় যে এই মূর্তি এইটা নিষ্ক্রিয়, অথর্ব, অচল, স্থির, জৈমা রয়েছে। এটার কোনো ক্ষমতা নাই, এইটার পূজা হয়ই না। কারণ যার শক্তি নাই তার পূজা হয় না। পূজা হয় শক্তির। কিসের পূজা হয়? ক্ষমতার। এই যে এই দেশে কতটি দল, সবাই ক্ষমতার পূজা করে না? সবাই ক্ষমতায় সরকারে যাইতে চায় না? হ্যাঁ, তাহলে ক্ষমতার পূজা হয়, পাথরের পূজা হয় না। পাথরের পূজা করলেও মতলবের লেগে করে, ব্যবসার লেগে করে। পাথরের জীবনেও পূজা হয় না, মূর্তির পূজা হয় না। মূর্তির পূজা করলেও ওই যে দান বাক্সের লেগে করে। পূজা হয় কার? ক্ষমতা। পূজা হয় কার? খোদা। এর লেগা পূজা 2 ধরনের, একটা হলো আল্লাহর পূজা, আর একটা হলো শয়তানের পূজা। পূজা বাংলা শব্দ, ইবাদত, এটা করলে আরবি মনে হয়। হ্যাঁ, আর যদি আমরা ওই যে ফার্সিতে বলি, উর্দুতে বন্দেগি, তাহলে ঠিক আছে। বন্দেগি বলো ঠিক আছে, ইবাদত বলো ঠিক আছে। হ্যাঁ, পূজা কইলেই সর্বনাশ, সারে সর্বনাশ। বাংলা কইছ, বুঝছা? আরে হুজুরে আরবি কয়, আরবির অর্থ কয় ঠিক কিনা বলেন, কেউ আরবিতে করেন সাওয়াল্লাস, সা ওয়াল্লালা, এমনি কইতে বলে সা ওয়াল্লালা, মানে সা মানে সত্য, লা মানে না। ঠিক কিনা বলেন, খেলান সা ওয়াল্লালা। পাবলিক তো বুঝবো না কি কয় হুজুরে। সা ওয়াল্লালা, সা মানে সত্য, লা না, ওয়াল্লা মানে সত্যি। এটা ঠিক না বে ঠিক বলো? তাহলে পূজা হয় ক্ষমতার। এখন তোমরা চায় দেখো তো ক্ষমতার পূজা কে না করে? গ্রামের একজন ওয়ার্ডের মানুষ, হ্যাঁ ও মেম্বার হইবার চায়, দিন ভরা ক্ষমতার পূজা। হ্যাঁ রে পাশ করানোর লেগে 14 গোষ্ঠী মিলা লাগছে, দিন ভরা ক্ষমতার পূজা করবার লইছে। বাড়িতে কেমনে জায়গা কিনবো, কেমনে ঘর করবো, কেমনে কি করবো, সব খালি দিন ভরা বুদ্ধি করবারই লইছে। এই দোকান দেবো, হেটা করুম, এটা করুম, এটা করুম। এই যে লুবের পূজা দিন ভরা। আল্লাহর পূজা কখন করো? আরে মিয়া, আল্লাহর নামটাও তো লুবে ভইরা। আল্লাহ রাব্বুল আলামিন, আমি এত নামাজ পড়ছি, রোজা করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমারে তুমি বিপদ আপদ দূর করে দাও, মাল পানি ডাইলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এত মানুষ বিরিয়ানি খাওয়াইছি সারা জীবন, আকাম কুকাম করে গরুর বিরিয়ানি খাওয়াইলাম। এখন আমাকে দোয়া করেন আপনারা, আল্লাহ জানি হেরে জান্নাত দিয়ে দেয়। আমাকে খাওয়াইছে গরুর বিরিয়ানি, দোয়া করবা কয় জানি জান্নাত দেয়। সাসামিয়া যায় হুর খাইবো, আঙুর আপেল বেদানা খাইবো, আমাকে গরুর বিরিয়ানি দিয়ে দিছে। আমাকে দোয়া লয়ে হ্যাঁ জান্নাতে যাইব। সিস্টেমটা দেখছ? সেই সিস্টেম। আজ আমরা 40 খরচ করি না? কি কয়? সবাই মিলে দোয়া করি যেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করে। সারা জীবন আকাম করে গেছে, এখন আমরা দোয়া করে হেরে স্বর্গে পাঠামু? কাম হইব? করছে তো সারা জীবন আকাম। অনেক দোয়া কইরা সরে, তখন কি করে? কিছু বিরিয়ানি রাইন দেয়, মুরগি ভোলাও রাইন দেয়, আমাকে খাওয়াইলো। আমাকেও খাওয়া বিরিয়ানি, আর তুমি যাই খাবে সরাবান্ত হুরা, এটা কি ইনসাফ? আমাকে খাইছে মুরগির বিরিয়ানি, হ্যাঁ যাই খাবে কোয়েল পাখির গোশত। হইতে পারে না তো। কর্ম সাবধান, তোমার জান্নাত তুমি তৈরি করো।
তোমার জান্নাত তুমি তৈরি করো। তাই আল্লামা ইকবাল বলেছেন, खुदी को कर बुलंद इतना हर तकदीर से पहले खुदा खुद पूछे बता तेरी इरादा क्या है। खुदी को তুমি নিজেকে कर बुलंद इतना, তুমি এত উচ্চ স্তরে নিয়ে যাও। हर तकदीर से पहले, প্রত্যেকটা তকদীরের আগে। खुदा আল্লাহ খুদ পুছে, নিজে জিজ্ঞাসা করে, বাতা বল, তেরি তোর ইরাদা ইচ্ছা ক্যা হ্যায়, কি কি চাস। আল্লাহ নিজে জিজ্ঞাইব। আল্লামা ইকবাল শিকওয়া জবাবে শিকওয়ায় বলছে, দয়ার ইশক মে আপনা মাকাম পয়দা কর। তুমি তোমার মুর্শিদের মোহব্বতে, গুরুর মোহব্বতে, পীরের মোহব্বতে নিজের রাজ্য তৈরি করো। खुदी को कर बुलंद इतना, तेरा तरीका अमीरी नहीं है फकीरी है। তোমার রাস্তা এই রাজত্ব আমিরি না, বড়লুকি না, ফকিরি হ্যায়। এই ফকিরি হলো তোমার রাস্তা। জাহা হ্যায় তেরে লিয়ে, এই জাহানটাই বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার জন্য। তু নেহি জাহা কে লিয়ে, তুমি এই জাহানের জন্য না, তুমি কার জন্য? আল্লাহর জন্য। তোমাকে আল্লাহর খলিফা হইতে হবে, তোমাকে আদমের খলিফা হইতে হবে, তোমাকে শুদ্ধ হইতে হবে। এর জন্য শিরক হইল যার কলবের মধ্যে লোভ আছে সেই শিরকে ডুবে রয়েছে, যার কলবে অহংকার আছে সে শিরকে ডুবে রয়েছে, যার কলবে অন্তরে গীবত আছে, নফসে গীবত আছে, সেই শিরকে ডুবে রয়েছে। যে সব সময় ক্ষমতার পূজা করে, লোভের পূজা করে, যে সব সময় অহংকারের পূজা করে, যে ওজনে কম দেয়, সব সময় মাইরা খাওয়ানোর ধান্দায় থাকে, যে আত্মসাৎ করে, এগুলো তো সব লোভে পড়ে করে না? অন্যের হক মাইরা লোভে পড়াই খায়, অন্যের হক তো লোভেই খায়, ওজনে কম লোভে পইরা দেয়, তাই না? মানুষের এই মজুদ করে সম্পদ, তেল মজুদ করে, চিনি মজুদ করে, চাইল মজুদ করে, গম মজুদ করে, আটা মজুদ করে। এই মজুদ কইরা সে শিরকের ডিব্বা গোডাউন হয়ে বই রয়েছে, লুবে পইরা করে। কিন্তু হ্যাঁ যায়া বামাতে দুইটা মোবাইল, ডাইনাতে তো টিপাইতে টিপাইতে হ্যাঁ একরে চকের মসজিদে, বড় মসজিদে ইমাম সাহেবের পিছে সাদা পাঞ্জাবি, সাদা টুপি, সাদা পায়জামা, সাদা চেহারা, মেহেন্দি দেওয়া, লাল এরিছে, দাড়ির মধ্যে জর্দার রং মারছে, মাইরা ঢুকছে, নামাজ পড়ে আইবার লেছে। মজুদকারী, মজুদকারী, এই মজুদকারী জাহান্নামী, এই মজুদকারী শিরককারী। যারা মজুদ করে তারাই শিরকি। শিরকের আস্তানা ভাঙবেন, বলল সাহেব আমন্ত্রণ রইল, সাদরে আমন্ত্রণ জানালাম, খোশ আমদেদ, খোশ আমদেদ, আসেন। যারা লোভের পূজা করে তাদের আস্তানা ভাঙেন, যারা সম্পদ জমা করে তাদেরকে ধরেন। মাজার ভাঙতে যান কেন? মাজারে তো সম্পদ জমা হয় না। মাজারে একজন ওলিয়ে কামেলের দেহ মুবারকটাকে সংরক্ষণ করে রাখা হয়। কেন দেহ মুবারকটাকে সংরক্ষণ করে রাখা হয়? যিনি ওলিয়ে কামেল তার দেহ মুবারকটা পচে না, নষ্ট হয় না, কারণ উনি জীবিত থাকতেই মরণের স্বাদ গ্রহণ করেছে। তাই আল্লাহ বলছে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিল্লা তাশউরুন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। খবরদার, যারা আমার আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তারা কখনো চিন্তিত হয় না। যাহারা আমার রাস্তায় ফি সাবিলিল্লাহ কতল হয়েছে তাদেরকে তোমরা মৃত বলিও না, বালাহিয়া, বরং তারা জীবিত, ওয়ালাকিল্লা তাশউরুন, তোমরা তা বুঝতে পারো না। আল্লাহ আবার বলতেছে, খবরদার, যারা আমার রাস্তায় কতল হয়েছে তাদেরকে মৃত বলিয়ে চিন্তাও করো না, চিন্তা করলে গুনাহ লেখুম, বরং বালাহিয়া উন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, বরং তারা জীবিত, তারা গোপনে গোপনে রবের তরফ হইতে রিজিক পাচ্ছে। আমি তাদেরকে রিজিক দেই রবের তরফ হইতে। তাই ওলি আল্লাহর যে মাটির গর্তটা সেইটাকে পাকা করে বাঁধায় রাখা হয়, এটা একটা স্মৃতিচিহ্ন। এটাকে গিলাপ দিয়ে ঢাকা হয় এবং সেইখানে
অলি আল্লাহদের আগমন পদচারণা হয়, অলি আল্লাহর স্থান বরকতময় স্থান, এইখানে তাজিম ইজ্জত জিয়ারত, এখানে মাথা নত করা যায়, সেজদা দেওয়া যায় না। মাথা নত সেজদা নয়, মাথা নত হচ্ছে সেজদার মেজাজি আনুষ্ঠানিকতা, রূপক আনুষ্ঠানিকতা। আমরা তো দেখলাম কত বাহিনী শেখ হাসিনারে কত সালাম দেয়, কত সালাম দেয়, কিন্তু আসলেই কি তারা সালাম দিছে? না, ওইটা হইলো অনুষ্ঠান পালন করছে। সালাম যদি আসলেই দিত তো জান দিবেলে রেডি থাকতো। এর জন্য এই মাথা নত করে এটা হলো মেজাজি। সেজদায় রত মানুষ লোভের মধ্যে, সেজদায় রত মানুষ অহংকারের মধ্যে। অধিকাংশ মানুষ আল্লাহর সেজদা করে না। কেন? আল্লাহ বলছেন ওয়ান্নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ওই আসমানের চন্দ্র গ্রহ উপগ্রহ চাঁদ সূরজ যাহা কিছু আছে আল্লাহ বলতেছেন সবাই সেজদায় রত, তোমরা আমার কোন কোন নিয়ামত স্বীকার করবে? সবাই সেজদায় রত, কিন্তু একদিনও দেখলাম না সূর্যের মাথা নিচে, গাছের মাথা নিচে। গাছের মাথা এই সারা জীবন উঁচাই দেখলাম, কিন্তু কোনো দিন দেখলাম না যে একদিন মাটিতে মাথাটা নামাইলো। আল্লাহ কইতেছে ওয়ান্নাজমু ওয়াশ-শাজারু ওয়াশ-শাজারু ওয়াশ-শাজারু, এই গাছগুলো সবাই আল্লাহ সেজদায় রত। তাই সেজদা মানে কি মাথা নত করা না আল্লাহর ইচ্ছায় চলা? তে আমরা দেখলাম সূর্য আল্লাহর ইচ্ছায় চলে। সূর্য আল্লাহর ইচ্ছার বাহিরে একদিনও যায় নাই, আল্লাহর সীমার বাহিরে একদিনও যায় নাই। এই গাছপালা তরুলতা আল্লাহর ইচ্ছায় চলে, আল্লাহর ইচ্ছার বাহিরে একদিনও যায় নাই। এর লেগা গাছের ডাইল কাইটা আনলেও অভিযোগ নাই, আল্লাহর ইচ্ছায় চলে। আর আল্লাহর ইচ্ছায় যারা চলে তারা সবাই সব সময় সৃষ্টির সেবায় নিয়োজিত। আর আমরা মাশাআল্লাহ তৌহিদবাসীরে খাইতে খাইতে সাফা করে দিবার লইছি। ডেইলি মুরগি গরু মাছ মাংস, এক টেবিলে মুরগি লাগবো, গরু লাগবো, মাছ লাগবো, মাংস খাসি লাগবো, মহিষ লাগবো, শাক সবজিও লাগবো। তৌহিদবাসী খাইয়ে দুসাইয়া দিবার লইছি। সেজদা কারিগো খায় কে? যারা সেজদা আল্লাহর মধ্যে করে না। এর লেগে আল্লাহ কইছে কি যে আমি কি জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য তৈরি করি নাই? লাকাদ, আল্লাহ বলতেছে ওমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুনি, আমি কি জিন ইনসানকে আমার ইবাদত করার জন্য তৈরি করি নাই? প্রশ্নবোধক। জিন ইনসান হেরা তো তৌহিদবাসীরে খাইতে খাইতে তামা তামা করে দিবার লই নাই। দেশে গরুর গোশত 1000 টাকা কেজি উঠাই দিছি, কেমন খাওয়া খায়? 1200 টাকা কেজি খাসির গোশ, তাও ছাগল খাওয়াই দেয়, ভেড়া খাওয়াই দেয়, খাসি কইয়া। ডেঞ্জার রেঞ্জ অবস্থানে আছি রে বাবা। সেজদা কারিগো খাইতেছে যে সেজদায় থাকে না। হ্যাঁ, আর এই শয়তানযুক্ত নফস তৌহিদবাসী আল্লাহর ওলি রে মাজার ভাঙে, আল্লাহর ওলি রে মারে। দেখ আল্লাহর ওলি কয় না কিছু, আর আমরা সেজদা কারিগো খায়া সাবা করতেছি শয়তানযুক্ত নফস গিলায়। এরা কিছু কয় না, কারণ এরা সেবায় আসছে। আর আল্লাহর সেজদায় রত, আল্লাহর এই সৃষ্টির সেবা। তাই এই সৃষ্টির ধারা বড়ই ছোট রেখায় ফেলাইব, বড়ই ছোট রেখায় ফেলাইব। দেখ টিকটিকি পোকা খায়, টিকটিকিরে আবার ব্যাঙ্গে খায়, ব্যাঙ্গেরে সাপে খায় নাকি? ছোট সাপেরে বড় সাপে খায় আলায়, তাই না? যে জাত থেকে বেশি শক্তিশালী, যে জাত থেকে বড়, হ্যাঁ হ্যাঁ রেই খায় আলায়। আবার কিছু সিস্টেম আছে, কেউ রাইন্দা খায়, আমরা যেরকম রাইন্দা খাই, লবণ মশলা লাগায় খাই। কে রে? আমরা পাকায় খাই কেন? কি কারণ? সাপে পাকায় খায় না কে? সাপে আস্তা গিলা খায়, আস্তা ছাগলটা গিলবো অজগরে এনাকুন্ডায়। গুকু সাপে দেখবি আস্তা ইন্দুরটা গিলা হালাইব। কোনো পাকানি পুকানি শিলা কাটা কোনো প্রকার পয় পরিষ্কারের টেনশনই নাই, ডাইরেক্ট গিলা হালা, গিলা চুপ করে বয়ে থাকে। সিস্টেমটা কি? এক অনেক বড় এমপি সাপ, দলের নাম কমুনা, সে আসছিল আল্লাহর ওলির কাছে, আমার দয়ালের। তো কইতাছে যে উনি দুর্নীতি কইরা, আজ থেকে 20 বছর আগের কথা, 20 বছর আগে কে ক্ষমতায় ছিল তোমরা জানো। তো যে
উনি এমন কাম করছে যে উনি বেশি কামায় নাই, 200 কোটি টাকা কামাইছে আর কি দুর্নীতি করে। অনেক তো দৌড়বো, সেনা ওই ফখরুদ্দিনের আমল দৌড়বো গেছে। তাহলে কয় এত যে এই যে চুরি চামারি করে, এক হ্যার উস্তাদ যেই হ্যাঁ আবার 2000 কোটি টাকা চুরি করছে। কয় বাবা আমি তো অল্প করেছি, কিছু করিনি, টুডুক। ওই টুডুক মানে কয় মাত্র 200 কোটি টাকা। হ্যাঁ মাত্র 200 কোটি, 200 কোটি তাও মাত্র। কয় বাবা ঘাবড়িয়ে গেলেন, আমার যে উস্তাদ উনি তো 2000 কোটি টাকা করেছে। কয় কও কি? কই হ্যাঁ। কয় বাবা এই সম্পদ জমাইলে আল্লাহ কইছে অন্যের হক মাইরা খেলে হ্যাঁ হাবিয়া দুজকে ভালাইব। কই সেটা আবার কি বাবা যান? কয় সেটা হইলো তলাবিহীন গর্ত, খালি পড়তেই থাকবেন পড়তেই থাকবেন, খালি পড়বেনই, তলা পাইবেন না। ওতে তো ভালো, হাড্ডি হুড্ডি ভাঙার কোনো চান্স নাই, পড়তেই থাকবো আরাম। কয় আপনার কি ডর ভয় নাই? কই সেটা আবার কি জিনিস? কারে পরবর্তীতে পশু আইবেন সাপ সুপ, কয় এটা তো আরো ভালো। কয় কিরকম? কয় দেখেন না সাপ আস্তা ব্যাং গিলে খেয়ে ফেলে, ইঁদুর গিলে খেয়ে ফেলে, কোনো রান্না বান্নার ঝামেলাই নাই। কয় কি ওই যে এত কষ্ট, কুটো কাটো, পয় পরিষ্কার করো, আদা রসুন মশলা দিয়ে পাকাও, দরকার নাই, আস্তা গিলে খেয়ে ফেলবো। তেরা আমাকে সম্পদ আস্তা গিলে খাইতেছে, আর হেরা কয় আমাকে সেরেককারী। সেরেক কি ক্লিয়ার? সেরেক হইল লোভের পূজা করা, হিংসার পূজা করা। মনের মধ্যে যার লোভ আছে সেই সেরেককারী, মনের মধ্যে যার হিংসা আছে কোরআন দর্শনে সেই সেরেককারী, মনের মধ্যে যার কামনা বাসনা আছে সেই সেরেককারী। ওখানে তোমরা বাবা চিন্তা করো, তুমি কি সেরেকে আছো না দিনের মধ্যে আছো? তুমি কি দিনে প্রবেশ করতে পেরেছ? আল্লাহ এতদিন দেখলাম ও অপরাধী, অহন্ত দিয়ে আমি অপরাধী। এর লেগে আল্লাহর অলির কাছে গেলে আল্লাহর অলি তার নিজের চেহারাটা, তোমার চেহারাটা তোমার এই পরিচয় করায় দিব। আল্লাহর অলি হইল স্বচ্ছ পরিষ্কার একটা আয়না। আয়না, সে মিথ্যা বলে না। যদি তুমি আয়নাকে স্বর্ণের ফ্রেম দিয়েও বান্ধায় দাও আর আয়নারে কও অনুরোধ করে আয়না দেখ স্বর্ণ দিয়া বান্ধায় দিলাম তোরে, তুই না খালি আমার লেগে তুমি মিছা কইছ। আয়নার সামনে যখনই দাঁড়াইবে হ্যাঁ আর মিছা কইব না, স্বর্ণের ফ্রেমের কথা মনেই নাই আয়নার। তুমি যে অলি রে বান্ডিল ভরাটা দিচ্ছ ওইটা মনেই নাই, তোমারে হ্যাঁ কইবই, আসল রূপ চেহারা চিনাই দিব। এটা হেললে গাও না, সবাই তোরেই খাওয়াই দিব। আল্লাহর অলিরা মানুষের সেবা করে। আল্লাহর অলির মাজারে যাওয়া সেরেক না, বরঞ্চে এইটা ফরজ। এইটা আল্লাহর অলির সাথে যোগাযোগ রাখা ফরজ, আল্লাহর হুকুম। ওয়াত্তাখিযু রাব্বুল মাশরিক ওয়াল মাগরিবি ফাত্তাখিযু ওয়াকিলা। পূর্ব পশ্চিমের যেদিকেই তাকাও আল্লাহ ছাড়া কিচ্ছু নাই। দেখতে চাও ফাত্তাখিযু ওয়াকিলা, মাধ্যম ধরো, উকিল ধরো। আবার আল্লাহ কইতেছে যে যারা আমার অলিকে ভালোবাসে তারা আমাকেই ভালোবাসে। আমি ইন্নি কারিবুন, কেমনে? আল্লাহর অলির দ্বারা। আল্লাহ আমাদের খুব নিকটে, সেটা আল্লাহর অলির দ্বারা। আল্লাহর অলির চেহারাই আল্লাহর চেহারা, তিনি নররূপী নারায়ণ, তিনি বান্দা নেওয়াজ, তিনি ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারা। এর জন্য বাবা যারা বলে মাজার ভেঙে ফেলো, মাজার শিরক, মাজার ভাঙা এইটা হচ্ছে এজিদের চরিত্র, এটা আব্দুল ওহাব নজদির চরিত্র, এইটা সৌদির ওহাবিদের চরিত্র, এইটা এজিদের দাদি হিন্দার চরিত্র। এজিদ মাজার ভাঙছে, হিন্দা মাজার ভাঙছে, এই আব্দুল ওহাব নজদি মাজার ভাঙছে, আরবের ওহাবিরা মাজার ভাঙছে। আর যারা রসুল প্রেমিক নবী প্রেমিক তারা মাজার তৈরি করছে কার? ওলিয়া কামেলের। তাই বিলা যদু মধু কদুরা মইরা গেছে, হ্যাঁ গো মাজার হওয়ার দরকার নাই, বুঝছ? মাজার হবে কিন্তু মাজারের মধ্যে দান বাক্স রাইখা দান্দাবাজি করার দরকার নাই। আবার মাজার আল্লাহরা দেখবার হরব না, সব মাজার না। অলি আল্লাহ কামেল অলির মাজারে দান বাক্স থাক, কিন্তু 420 মাজারে দান বাক্স রাখার এটা ব্যবসা। কামেল আল্লাহর অলিরা সেবা করে। দেখো তুমি বাবা শাহ আলী তার রওজা
মানুষ দান খারাত যা করে, সাদকা যা করে, শাহ আলী বাবার ট্রাস্ট আছে, শাহ আলী বাবার নামে স্কুল আছে, শাহ আলী কলেজ আছে, শাহ আলী হসপিটাল আছে, শাহ আলী মার্কেট আছে, সব মানব কল্যাণে ব্যবহার হচ্ছে। শাহ আলী বাবার মাজারে মানুষ প্রতিদিন খাবার, অনাথ দুস্থ নিঃস্ব রিক্ত খাবারের ব্যবস্থা হচ্ছে। এইখানে মৌলভী সাহেব আপনারা যে এত সেরেক করেন, আপনাকে দিয়া কয়জনের পেট ভরতা আছে একটু দেখান তো। উল্টে এতিমের হক মাদ্রাসার নাম দিয়ে জাকাত ফেতরার টেকা সব টুকায় ঘরে লয়ে ফেলছেন। আপনাকে চেহারা রই দিয়েই যান না, রই দিয়েই যায় না। নামাজ রে চাকরি বানাই লইছেন। নামাজকে চাকরি বানাইছেন কেন? নামাজ কি কর্ম না ইবাদত? আমি যদি কর্ম করে নামাজ পড়তে পারি, আপনি কেন কর্ম করে নামাজ পড়াইতে পারবেন না? একই তো জামাত, ভিন্ন জামাত। এই আমরা সবাই কর্ম করি না, চাকরি করি না? তা আমরা যদি চাকরি করা অবস্থায় জুমার নামাজ পড়তে পারি, আমরা যদি চাকরি থাকা অবস্থায় জহুর আসর পড়তে পারি, তাইলে পরে আপনারা কেন অন্য কর্ম কইরা নামাজ পড়াইতে পারবেন না? আর পারেন না জানগা, কত মানুষ আছে ইমামতি করব, অভাব আছে। এটারে পেশা বানায় নিছেন কেন? নামাজ কি পেশা? দোয়া করা কি পেশা? এখন তো নামাজ দোয়া সব পেশা হয়ে গেছে। পীর হইছে, হ্যাঁ আমি করবো না, হ্যাঁ বিশ্বাস কোনো কাজ করবেন না। আমার দয়াল মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর, তিনি 65-68 বছর পর্যন্ত ডাক্তারি করছে, চেম্বারে বসছে। 72 বছর বয়স পর্যন্ত তিনি সবাই ডাক্তারি কইরা চিকিৎসা করছে। লক্ষ লক্ষ মানুষ তার থেকে সুস্থতা অর্জন করছে এবং লক্ষ লক্ষ মানুষকে তিনি ফ্রি চিকিৎসা করছে। এলাকার মানুষ তো তারে টেকাই দেয় নাই। ওষুধে যা ডাক্তারের বাড়িতে যা। ইউ কামেলুলি দেখছ? কামেলুলি কর্ম কইরা খায়, কর্ম ইবাদত। পীরগিরি করবেন সমস্যা নাই, পীর হওয়া যায় না, পীর হইয়া যায়। আমার পীর কোনোদিন বলে না আমি পীর। আমার পীর তার কিতাবে লেখছে আমি অধম। আমি বলছি আমার পীর। ভক্ত বলে ইনি আমার পীর, পীরে কোনোদিন বলে না আমি পীর। পীর হওয়া যায় না, ভক্ত তাকে পীর বলে। তাই ভক্তরা যারে মানে হাই তো তার পীর। মানে কেন আমি তো জানি না, এটা তার ভালোবাসা। এই যে তোমরা আসছো কত দূর দূরান্ত থেকে, তোমরা কো আমি পীর। ওখানে আমারে একজনে কয় কি যাবের বলে পীর হইছে রে, কত কি এর মধ্যে, আমি আবার পীর হইলাম কবে? আমি তো দুমদার একটা কাম কাজ করবার লইছি। আমার ভক্ত আমারে গুরু মানে, আমি কি করুম? এটা কেমনে চেহারা দেখা না? আমি যে একদিনে আলোচনা করি, ওই সমস্ত লোক 12 বছরে নিয়ে ওই আলোচনা করা পারে। একদিনে যা গুমু 12 বছরে তা কয়ে পারবো না, দেরি আছে। এক সময় কান্দন লাগবো। অতি সাধারণ ভাবে থাকি, চলি ফিরি। ভক্ত এক একবার বিশ্বাস হারায় ফেলাইবার চায় যে কি রে পীর সাহেব এত ফিরে, একটা ভাব থাকবো না? আমি যেভাবে থাকি এইভাবে তো ফির মানবার চায় না। পীর থাকবো সিংহ মামার মতো, এইটা না। ওলিয়ে কামেল যারা, তারা একদম সমাজের সমস্ত স্তরের মানুষের সাথে। কলেরায় যখন কেউ বের হয় নাই, ওলি আল্লাহরা বাইরে গেছে। আগেকার দিনে কলেরা হইছে, মা বাপে ফালাই থুয়ে আয়া পড়ছে, পাড়া মহল্লার আত্মীয় স্বজন ফালাই থুয়ে আয়া পড়ছে, আল্লাহর ওলি যায় সামনে হারাইছে। তখনই তো তারে ওলি কইছে, আমার দয়াল আইছে। ওই দয়ালে সেবা করছে, সেবা করে ভালো করছে। আমার দয়ালে জানো, আমার দয়াল তো অনেক বড় ডাক্তার বাবা জাহাঙ্গীর। আমার দয়ালের একজন মুরিদানা ছিল। আমার দয়ালের তারে খুব আদর করত, কিন্তু সে লোভের বশবর্তী হইয়া না কামে বশবর্তী হইয়া দয়ালরে ভালাই তুইয়া একজন ধনীর লগেই সে চলে যায়, দয়ালকে না জানায়া না বইলা। খুব
খুব সুন্দর সে। তো সংসার করার সময় চালের উপরে কি যেন কাজ করতেছিল, যে মই আছে না, চঙ্গ, মইয়ের উপরে দাঁড়ায়া। তো যে কোনো কারণে স্লিপ করে মইয়ের থেকে পইরা গেছে, পইরা যায় কোমরের হাড্ডি ভাঙ্গা গেছে। এটা আমার নিজ চোখে দেখা। হাড্ডি ভেঙে গেছে, সে বিছানায় পইরা গেছে গা, প্রস্রাব পায়খানা বিছানায় করে। জোয়ান মানুষ, 20 বছর বয়স, 22 বছর বয়স, বিছানায় করে। কই গেল ধনী, কই গেল আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, কেউ দেখে না, তার খোঁজ খবর লয় না। বেমার হয়ে গেছে, চলতে পারে না, বোঝা হয়ে গেছে এখন। আগে ছিল প্রেম, এখন হয়েছে বোঝা। আগে ছিল ভালোবাসা, আমার ময়না ময়না, এখন হয়ে গেছে বোঝা। ময়নায় কে রে, ময়নায় আর কাম করে না। ময়না যখন বোঝা হয়ে গেছে, ময়নারে ভালাই থেকে গেছে গা। ময়না মানে যাইব কই, কোনো জায়গা নাই। আমার দয়াল বাবা জাহাঙ্গীর তারে তার নিজের ঘরে আইনা রাইখা তিলে তিলে ঔষধ দিয়া 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 চিকিৎসা কইরা, খাওয়াইয়া, সেবা যত্ন কইরা প্রায় 5 থেকে 6টা বছর লাগছে তার বসতে। হওয়ার থেকে বইছে, আমি নিচে চোখে আমি যাবের দেখছি, একটা কাইক ফালাইতে তার 20 থেকে 25 মিনিট সময় লাগতো। এক কাইক ফালাইতে সে পা উঁচা করতে খুব কষ্ট, আর কি যে যন্ত্রণা, বসতে পারতো না, কাইক ফালাইতে পারতো না। আমার দয়াল বাবা জাহাঙ্গীরে তারে ওষুধ দিয়া 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 দিয়া, কেউ তার সঙ্গী না, বাবা নাই আমার দয়ালে, তাকে সুস্থ করলো। সে দাঁড়াইলো, সে হাঁটলো, শোয়ার থেকে বসলো, বসার থেকে দাঁড়াইলো, দাঁড়ানোর থেকে হাঁটলো। হাঁটার পরে সে আস্তে আস্তে স্বাভাবিক হওয়া শুরু করলো। অনেকটা স্বাভাবিক হওয়ার পরে আমার দয়াল বাবা জাহাঙ্গীরি তার এক মুরিদ ছেলের সাথে, তাও আবার সে সুশিক্ষিত, সরকারি চাকরি করে, তাকে বলল, ওরে বিয়া কর, তিনি আমার ভালোবাসস, আমার হুকুম বিয়া কর। বিয়ে করলো, বিয়েও দেয়া দিল আমার বাবা। সন্তান হইব না, ডাক্তারে কয়ে দিছিল। অনেক বছর সন্তান হয় নাই। শুনছি ভাই সাহেবের ধৈর্য রাখা, পালক একটা সন্তান আনছে। আমার দয়ালে তার একটা ছেলে সন্তানও দিছে 8-9 বছর পরে। হ্যাঁ, দয়াল যে আসলেই দয়াল, সে তার শিষ্যরে বলে না, শিষ্য ভইলা যায়, শিষ্য চইলা যায়, দয়ালে বলে। দয়ালের প্রেম অন্যরকম। দয়াল শাসনের মধ্যে প্রেম রাখে। চাটনের মধ্যে দয়ালে প্রেম রাখে না। চাইতে মোহব্বত করে স্বার্থ পরে, যতদিন মিষ্টি আছে ততদিন চাটবো, মিষ্টি নাই চাটাও নাই। ক্ষমতা যতদিন আছে ততদিন চাটাচাটি, ক্ষমতা শেষ বিপক্ষে পড়ছে, কয় কুদ্দুই চেয়ারে, জি তোর বাড়িতে একটু থাকুন, যে ওকে ভাই আয়, আমার মুসিবত বাড়ায় না, আমার মুসিবত বাড়ায় না, আমার বাড়ি ঘরে আগুন দিব, আপনি অন্য হানে যান। এটা হলো গুড় আছে, পিঁপড়াও আছে, মাছিও আছে। গুড় নাই, মাছি আর পিঁপড়াও নাই। বুঝছ, যেই ঘরে মাছ থাকে ওই ঘরে বিলাই আহে, মাছ নাই বিলাইও নাই, দুধ নাই বিলাই নাই। যারা ক্ষমতার পূজা করে তারাই শিরককারী। এখন তুমি দেখাও তো, আল্লাহর পূজা যে করে সে আল্লাহর সমস্ত হুকুম মাইনা চলে। যে মিথ্যা বলে না সে আল্লাহর পূজারী, যে অহংকার করে না সে আল্লাহর সেজদাকারী। আল্লাহর সেজদা কে করছে? যে মিথ্যা বলে নাই সে। আল্লাহর সেজদা কে করছে? যে অহংকার করে নাই সে। আল্লাহর সেজদা সে করে বই রয়েছে যে লোভ করে নাই সে। আল্লাহর সেজদা সে করে যে অন্যের সম্পদ মাইরা খায় না সে। আল্লাহর সেজদা সে করে যে অশ্লীলতার মধ্যে
ডুবে থাকে না সে। আল্লাহর সেজদা সে করে যে মওজুদ করে না, যে সম্পদ জমা করে না সে। যে ব্যক্তি সম্পদ জমা করে সে আল্লাহর সেজদাকারী না, সে শিরককারী। যে সম্পদ মওজুদ করে, সম্পদ কারে কয় জানো? টাকারে সম্পদ কয় না। টাকা হইল সম্পদ আদান প্রদানের মাধ্যম। সম্পদ কি জানো? সম্পদ হইল ধান, চাউল, সম্পদ হইল গম, আটা, ময়দা, সম্পদ হইল তেল, চিনি, সম্পদ হইল লবণ, সম্পদ হইল পোশাক, সম্পদ এই যে নিত্য প্রয়োজনীয় যাহা কিছু আছে, দৈনন্দিন জীবনে যাহা প্রয়োজন তাহাই সম্পদ। যেই রকম সম্পদ মাংস, পশু, মাংস খায়া বাঁচন যায়, টাকা খায়া বাঁচবি? আকালের বাজারে 1000 কোটি টাকা আছে তোর কাছে, কিন্তু এক বস্তা চাইলেও পাবি না, পাবি? তাহলে কিন্তু যদি তোর ঘরে একটা পশু থাকে, জব কইরা যদি ঠিক মতো মাংস রাখা পারস, 1 মাস খাইয়া পারবি। কিরে, করোনার মধ্যে কামে লাগছে কি? প্লাস্টিকের বোতল না ক্ষেতের ধান? করোনা দেখাই দিয়ে গেছে না সম্পদ কারে কয়? আরবিয়ানরা টেনশনে পড়ে গেছিল, টেকা তো আছে, রিয়াল আছে, কিন্তু খাওয়ান নাই। আলু কই পাইব, চাইল কই পাইব, আটা কই পাইব? এই জন্য যার ঘরে সম্পদ, এই সম্পদ জমা করো না। এলে যারা তেল মজুত করে হেরা কি? সম্পদ জমাকারী, রক্ত চোষা। এদেরকেই বলছে আল্লাহ রব্বুল আলামিন, তারে ঘাড়ে কূপ দাও, জোড়ায় জোড়ায় কূপ দাও, দেখা মাত্র কূপ দাও। মোল্লার ওই সম্পদ জমাকারী গো বাদ দিয়ে হ্যাগো চাটা শুরু করছে, আর কয় যারা ইমান এনে নেই তাদেরকে কূপ দাও, নাস্তিককে কূপ দাও। এই মিয়া, ইমান না না না, এটা তো আল্লাহ কয়ে দিছে, আমার ইচ্ছা ছাড়া কেউ ইমান আনতে পারে না, আমার ইচ্ছা ছাড়া কেউ বেঈমানও হয় না। আমি পথভ্রষ্ট করি, আমি যাকে পথভ্রষ্ট বিপথগামী করি তার কপালে অলি মুর্শিদ রাখি নাই জন্মের আগেই। আল্লাহ কইছে আমি যাকে হেদায়েত দিব তে সে হেদায়েত পাবো, আমি যাকে পথভ্রষ্ট করব সে পথভ্রষ্ট থাকবে। কিন্তু আল্লাহ কি কেউ কইছে তুই সম্পদ জমা কর? আল্লাহর ইচ্ছা কেউ সম্পদ জমা করে নাকি লোভে? যখন সবিন তেল টনকে টন খাটের তলে, মাটির তলে, গোডাউনে জমা করে রাখছি, বাস আকাল পড়লে পিয়াইস টনকে টন রাইখা দিমু, 500 টাকা পাল্লা বানায় ছেড়ে দিমু, 1000 টাকা পাল্লা বানায় ছেড়ে দিমু। হ্যাঁ, তাই বলে আবার কাঁচামরিচ করলে রাখে না, আদা রসুন মজুত করে থুয়ে দিছে। কয় ভাই কিসের ব্যবসা করে? কই স্টক লটের। স্টক আবার লট, স্টক লটের মজুতকারী কয় না। হ্যাঁ ভাই কি এর ব্যবসা করে? কয় আলুর স্টক করে, আলুর। আর এই স্টক মজুতকারী, মজুত করে রাখছেন। সরকার জনগণের জন্য ওইটাকে সংরক্ষণ করে রাখে। সংরক্ষণ আর মজুদ এক জিনিস না। মানে আলুর সিজনে সব আলু খাওয়া সম্ভব না, এই জন্য সরকার কি করে সেটাকে সংরক্ষণ করে সারা বছর বড় বন্টন করে। আর মজুতকারীরা কি করে? কি দেয় সব এমনভাবে ঠেকে দাঁড়াবো, যখন দাম হইব তখন ছাড়বো, আর নাহলে ছাড়তামই না। এগো ধরো না, পাপ হইল এইটা। এলাকার যে মালদার মৌলবী সাহেব হেরে আগে তেল মারে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, ভালো আছেন তো? হ্যাঁ হুজুর, কোনো সমস্যা নাই তো? ভাই সাহেব কোনো সমস্যা হলে বলেন, তাবিজ দিয়ে দিই। এমনভাবে তেলাওয়াত করে আমি কোনো জিন পরি, জিন পরি, দেও দানব ভূত পেতনি কিচ্ছু আসতে পারবে না, 40 কিলোমিটারের ভেতরে আসতে পারবে না। কয় জিন সাপের সুরত দিয়ে আসে। কই এত বড় গজব গুকু সাপ ঢুকছে। কয় মনে হয় এটা জিন। আর জিন বের দেব কি রে? সাপে জিন হইব কে? কেমন কথা কয়? জিনের মধ্যে নফস আছে, সাপের মধ্যেও নফস আছে। জিনের কি বিষ আছে? মানে জিন মনে করে আবার কুকুর সাপড়ে খোঁচা দিস না, সুবল মাইরা দিলে গেলে জিনের বিষে শেষ। ওই কালো বিড়াল যদি রাস্তা কাটে তাহলে বুঝবেন জিন। বিলাই জিন হইবে দেবো কি রে? জিন হইল আপনি নিজে মৌলবী সাপ। বিলাই তো বিলাই, জিনে কোনো পশুর রূপ ধরে না। পশু তৌহিদে বাস করে, জিন তৌহিদে বাস করে, তো জিন বিলাই হইব কেমনে? কোরআন বিরোধী কথা কনকা ধান্দাবাজির লেগে।
এগুলো সব দান্দাবাজ। জিন বলে শয়তান পায়খানায় থাকে, শয়তান থাকে মানুষের কলবে, জিনের কলবে। পায়খানায় শয়তান থাকে না, পায়খানায় সবাই মানুষেরা থাকে। কি কয় না হয়, মাথা খায় আলাইছে তু অনেক জ্ঞানী রে মনে হয় ছাগল, আর ছাগলেরই মনে হয় এটা জ্ঞানী, কারণ জ্ঞানী লেবাস লয় না তো। কাজী নজরুলকে দেখলে মনে হইব যে কিচ্ছু না, চেহারা সকলে। আর কাজী নজরুল ইউনিভার্সিটির প্রিন্সিপালে যদি যায় তো মনে হইব না জানি কি, কুটটাই ভিন্দা যাইব, ক্লিন শেপ কইরা, চুল টুল একদম স্পাইক টিস্পাইক, মানে সুন্দরভাবে যাইব। আর কাজী নজরুল তো যাই পাগলের মতো, ঝাঁকড়া চুল, পাঞ্জাবি ঠিক নাই, লুঙ্গি ভিন্দা গেছে। আইনস্টাইনরে দেখতে পাগলের মতো মনে হয় না? 8 দিন 9 দিন ঘুইরা আইনস্টাইনের একটা অ্যাপয়েন্টমেন্ট নিছে যে ওনার সাথে দেখা করবো। যখন দেখা করবা গেছে সৌদির আগ্রী হে বই রয়েছে, হ্যাঁ তো মনে করছে সিংহমাম হইব। পিয়নে জিগাইতেছে আইনস্টাইন কুক, ও যে আলমারিতে যে বইলারে নেয়, হ্যাঁ আইনস্টাইন। কাইতে তো আসা পাগল, কি তার চুল এলো মেলো, মুজ বড়, পোশাকের শাকেরই নাই, তুই পাগল, কার লোকে দেখা করবার হয়েছে? দেখা করবেন না, কয়েন না। যখন দেওয়া হয়েছে জিজ্ঞাসা বলে আপেক্ষিক তত্ত্ব কারে কয়? তখন উনি জিজ্ঞেস করছিলেন আইনস্টাইন যে বাবা, মনে করেন আপনি একটা গরম একটা চুলার উপরে একটা তাওয়া দেওয়া গরম, এই তাওয়ার উপরে বয়ে রয়েছে, 1 মিনিট বয়ে থাকলে আপনার কাছে কি মনে হইব? হাতটা রাখছেন অনেকক্ষণ। আর যদি আপনি প্রেমিকার হাত ধরে বয়ে থাকেন, কিচ্ছুই মনে হবো না। ঘন্টার পর ঘন্টা থাকলে প্রেমে যারা পড়ে, আপেক্ষিক তত্ত্বটা বোঝাইছে, এটা সায়েন্সের স্টুডেন্টরা ভালো বোঝাই পারবো, আমি মূর্খ মানুষ, এত বড় জ্ঞানের কথা আমার পেলাম না। স্বাভাবিক, প্রেমে যার পড়ি আমরা যারা প্রেম করছি, আমি তো প্রেম করি নাই অন্তরি, ওই মানুষই পাইনি। আমরা যারা প্রেম করছি, কি প্রেমে বললে 3 বার মনে হয় না তার লোক কথা কই, তারা দেখি সারাক্ষণ খালি একটু পরপরই কল দিবার মন চায়, একটু পরপরই দেখবার মন চায়, একটু পরপরই কিছু কইবার মন চায়। আরে তো কথা যে কই পায় আল্লাহ জানে। আমার তো 4 মিনিট ফোনে কথা বললে ভক্তের উপরে মিজাজ গরম হয়ে যায়, এত ফোন করছে।